কোনো মায়ের লিখেছে অবশ্যই, কোনো মায়ের হাতের লেখা খারাপ যদি বলে দাদামণি আমরা অনেক চেষ্টা করেছি হাতের লেখা পরিবর্তন, আর আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, আমি 1 ঘন্টায় আপনাদের হাতের লেখা ঠিক করে দিতে পারবো। কেন অতটা কনফিডেন্স? কারণ আমরা ওর সূত্র জানি না, বর্ণলেখার সূত্র জানি না, তাই আমাদের হাতে লেখা খারাপ হয়। যে বর্ণলেখার সূত্র জানবে 100% তাদের বর্ণ সুন্দর হবে। বলো বৌদি না বর্গীজটা আমি লিখেছি ঠিক না ভুল বলে? হ্যাঁ বলেন ঠিক না ভুল? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ঠিকটা কেউ লিখেছেন? এই যে বৌদিমণি বর্গীজ লিখেছে, ঠিক লিখছে না ভুল লিখছে? বল, আমারটার মতো তো লিখছে, তাই না? এবার আমি একটা শুদ্ধ বর্ণ লিখি, নির্ভুল বর্ণ। এবার বলেন আমারটা দেখতে সুন্দর না এটা দেখতে সুন্দর? কোনটা সুন্দর? এটা? আমি কিন্তু সুন্দর করিনি, আমি যেটা ফর্মুলায় আছে, যে বর্ণটা ফর্মুলায় আছে সেই বর্ণটা আমি লিখেছি, যার জন্য আমার এটা সুন্দর হয়েছে। তো আমরা বর্ণ লেখার জন্য আমরা ফর্মুলা না জানি, শিশুকে যদি আমরা সঠিকটা না শেখাই, তাহলে আমার শিশু কোনোদিন স্টারের নোট হবে না। দেখবেন শিশু জানো ওরা কিচ্ছু পায় না, কিন্তু জানো ওর হাতের লেখা খুব সুন্দর। সবার আগে বলে কিনা বলে? স্কুলে এসে সবার আগে বলে, পড়া লেখা কখনো বলে না। বলে কি বলেন তো? লেখাপড়া করি আমরা, না পড়ালেখা বলে। আগে লেখা তারপরে পড়া। কারণ আপনারা 1 বছর ধরে পড়তেছে শিশু, স্কুলে এসে 3 ঘন্টা না 1 ঘন্টা ধরলাম পড়ে, বাড়িতে সকালে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা, দিনে কত ঘন্টা? 3 ঘন্টা। তাহলে 1 বছরে কত ঘন্টা হবে? 365 দিন। 65 দিনও বাদ দিলাম, 300 দিন। 300 দিয়ে গুণ করো, 3 ঘন্টা করে। আর এত ঘন্টা পড়াশোনার পরে ওর মূল্যায়ন করা হয় কত ঘন্টায়? 3 ঘন্টা। 100-র মধ্যে পরীক্ষা দিলে আপনাদেরকে সময় কত দিয়েছে বলুন তো? 3 ঘন্টা। আপনারা এই 900 ঘন্টাতে পড়েছেন, তার আপনার মানে চিপিয়ে রস মাত্র 3 ঘন্টায় আপনারা অ্যাপ্লাই করে দেন। সেটা কার মাধ্যমে? মুখে বলে, হাতে লিখে। তাহলে আমার হাতে লেখাটা ইম্পর্টেন্ট দরকার কিনা বলে? হাতে লেখা দরকার কিনা বৌদিমণিরা বলবে? আজকে এই মুহূর্তে আপনাদেরকে আমি 2টো বর্ণ শেখালাম, বেশি দুটো না, 2টো বর্ণ নিয়ে আমি আলোচনা করলাম, বাকি তো সব আছে। তো বলো এখান থেকে আমরা কিছু জানতে পারলাম কিনা?